হেই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 69 যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী 3.2 আছে। ওকে, সো এখানে এই অধ্যায়টা হচ্ছে সংখ্যা রেখার মাধ্যমে মূলত যোগ বিয়োগ করা। আগের ক্লাসে কিন্তু আমরা 3.1 দেখেছিলাম, ঠিক আছে? সো ওই ক্লাসটা যদি তুমি করে থাকো তাহলে এটা তোমার কাছে অনেক ইজি মনে হয়ে যাবে, ঠিক আছে? না করে থাকলেও কোনো সমস্যা নেই, পরে দেখে নিও। এখন চলো এটা আগে সমাধান করি, ঠিক আছে? এটাও বুঝে যাবা। দেখো, খুবই ইজি একটা জিনিস। 1 নাম্বার এরকম আছে, 1 2 3 প্রশ্ন আছে। সো 1 থেকে আমরা শুরু করি। হ্যাঁ, এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করো। অর্থাৎ এই যে আমাদের যে যোগগুলো দিয়ে দিছে, এগুলো শুধু যোগ করলেই হবে না, আমাদের সংখ্যা রেখা ব্যবহার করতে হবে। সো আগের ক্লাসে কিন্তু আমরা সংখ্যা রেখা শিখেছিলাম, ঠিক আছে? দেখো, আমরা যদি 1-এর ক নাম্বারটা লিখি, এখানে আমাদের কি আছে ক নাম্বারে? 9 প্লাস ইন্টু -6 ওকে, এটাকে কি করতে হবে? সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, মানে সংখ্যা রেখার মাধ্যমে যোগ করতে বলছে, ঠিক আছে? সংখ্যা রেখা ব্যবহার করে যোগ। এটা খুবই ইজি। দেখো, তোমাদেরকে একটা দেখাই দিলেই তোমরা বুঝে ফেলবা, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি যে এতকে সংখ্যা রেখায় স্থাপন করে পাই, ঠিক আছে? মানে এই এতকে সংখ্যা রেখায় স্থাপন করে পাই। সংখ্যা রেখা আঁকানো কিন্তু আমরা শিখছিলাম আগের ক্লাসে, ওকে? অর্থাৎ এইভাবে একটা দাগ হবে, ওকে? এরকম একটা হবে সংখ্যা রেখা। এখানে আমরা মাঝখানে একটা পয়েন্ট নেব, যে পয়েন্টটা হবে 0, তারপরে ডান দিকে যেগুলো যাবে সেগুলো হবে প্লাসের, বাম দিকে যেগুলো আসবে সেগুলো হবে মাইনাসের। তাহলে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে? এদিকে যদি নেই, আরও বেশি হলে আমরা আরও বেশি নেব, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বেশি তো আর লাগছে না। 1 2 3 4 5 6 7 8 9, ওকে? সো এইদিকে গেলে +1, এটা +2, এটা +3 4, এটা হবে +5, ঠিক আছে? সবগুলোও লিখতে পারি, আমার সবগুলো লেখার দরকার নাই, দেখলে খারাপ দেখা যাবে সবগুলো লিখলে, ঠিক আছে? +6 +7 +8 +9, যেহেতু আমাদের 9 লাগবে, এই যা আছে +9, এটা +10, ঠিক আছে? আর এই দিকে বাম দিকে আসে সেটা কি হয়? -1 -2 -3 -4 -5, এটা হয়ে যাবে -5, তারপর এটা -6, ওকে? 7 8 9 -9, এভাবে চলতে থাকে সংখ্যা রেখা। এখন আমাদের কি করতে হবে? দেখো, সংখ্যা রেখায় যোগ করতে হয় কি করে? এই যে প্রথমে 9 আছে, প্লাস না মাইনাস বলো তো? এইখানে কিন্তু আমাদের প্লাস আছে, তাই না? দেখো, তাহলে আমাদের এই যে এখানে 9 আছে না, +9 আছে, কিন্তু এই +9টাকে আমরা কি করব? এই যে শূন্য না, এই শূন্যতে আমরা পেন ধরবো, ঠিক আছে? এইখানে ধরবো আমাদের কলমটা, ধরার পরে এখানে আছে 9 +9, তাহলে 9 কোন দিকে আছে? ডান দিকে। তাহলে আমরা 9 ঘর গুনে যাবো এখান থেকে, ঠিক আছে? তাহলে দেখো, 1 2 3 4 5 6 7 8 9, এখানে আসছে। আমরা এই ঘরটাকে একটু এভাবে বৃত্তের মতো করে ভরাট করব, ঠিক আছে? হালকা বিন্দুর মতো করে। আচ্ছা, করলাম। তাহলে এখানে আছে, এখানে আমরা কলম ধরে রাখবো। ধরে রাখার পর তারপরে কি আছে? দেখো, -6, কি আছে? -6, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -6। তাহলে এখন কি -6 আবার এইখান থেকে মাইনাস গুনবো? না, কোন কোন জায়গা থেকে আমরা গণনা করব? এই যে যেইখানে আমাদের পেন নিয়ে আসছি এইখান থেকেই -6 কোন দিকে যায়? বাম দিকে। মাইনাস মানে বাম দিকে, প্লাস হলে ডান দিকে আর মাইনাস হলে বাম দিকে। তাহলে এইখানে প্রথমে আসছে, আসার পরে এখন -6, তাহলে মাইনাস কোন দিকে যায়? বাম দিকে। তার মানে এইখান থেকে আবার কী গুনবো? বাম দিক পর্যন্ত গুনবো। 1 2 3 4 5 6, এই যে -6-এ এই জন্য 6 ঘর গুনে আসবো, ওকে? 1 2 3 4 5 6, এই যে এখানে আসছি, এখানে একটা ভরাট করব, ঠিক আছে? তাহলে এটা কত? এটা +3, তার মানে কোথায় আসলাম? লাস্টে +3, তার মানে আমাদের যোগফল কত হবে? আমাদের সমান যোগফল হয়ে যাবে 3 লিখতে পারি, ঠিক আছে? আর এটা করার জন্য আমরা কী করে দিতে পারি? এভাবে না রেখে আমরা কী করবো? প্রথমে একটা এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এবং এইখান থেকে দ্বিতীয়বার আবার কী করছি? গণনা করে এই পর্যন্ত আসছি, তাই না? এটা পর্যন্ত আসছি, তারপর আবার এরকম একটা তীর চিহ্ন দিয়ে দেবো। এটা সবচেয়ে ভালো, ওকে? সো আশা করি বোঝা গেছে, ইজি না?
একদম ইজি কিন্তু, এটা কিন্তু আমাদের অঙ্ক শেষ, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। লাস্ট যেখানে আমাদের যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো এটা সেমভাবে আমরা কি করব, এটাকে আমরা কি করব, সংখ্যা রেখে লিখব। এই যে এই জিনিসটা লিখে নিবা, এখানে প্রথমটা আমি লিখে দিচ্ছি, আর আমি বাকিগুলোতে লিখলাম না, ঠিক আছে। এতকে সংখ্যা রেখায় স্থাপন করে পাই, যেটা থাকবে সেটাকে জাস্ট আমরা লিখব এতকে সংখ্যা রেখায় স্থাপন করে পাই। তারপরে কি করব, আমরা একটা সংখ্যা রেখা নেব, নিলাম, মিডিলে ধরবো 0, ঠিক আছে। ডান দিকে যাবে প্লাসের 1 2 3 4 5 6 7 8 9 10, আর বাম দিকে মাইনাসের 1 2 3 4 5 6 7 8 9 10 11, যেহেতু -11 আছে সো 11 পর্যন্ত তো নিতেই হবে, ঠিক আছে। তাহলে এই পাশে +1 2 3 4 5 6 7 8 9, একবারে আমি লিখে ফেললাম এটা 10, আর এদিকে -1, ও এটা তো শূন্যের ঘর, সরি এইখান থেকে তো শুরু হয়েছে, আচ্ছা। তাহলে এটা -1 2 3 4 5, এটা -5 6 7 8 9 10, এটা -11, একবারে লিখে ফেললাম। তাহলে দেখো এখন আমাদের কি করতে হবে, সংখ্যা রেখার যোগ কি করে করব, এটাও কিন্তু যোগ করলে দেখো 5 আছে 5, এই প্লাস আর মাইনাসে কী হয়ে যাবে মাইনাস, এখানে আছে 11 11, সো এইটুকু আমরা করে নেব, ঠিক আছে। দেখো এইটুকু করে নেব, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। সমান এই 9 আছে 9 প্লাস আর এই মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে হয়ে যাবে 6। ওকে, সো সংখ্যার কিভাবে গুণ হয় তাকে জানো, দেখো মাইনাস আর যদি মাইনাস গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস, ঠিক আছে। মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস। আমরা যদি প্লাস আর প্লাস গুণ করি তাহলেও কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। যদি আমরা মাইনাস গুণ প্লাস করি তাহলে মাইনাস, আবার যদি প্লাস গুণ মাইনাস করি তাহলেও মাইনাস। এক কথায় একই সংখ্যা যদি গুণ করি তাহলে হবে প্লাস, মানে যে একই চিহ্ন, এপাশে মাইনাস এপাশে মাইনাস, দুটো মাইনাস গুণ করলে প্লাস হয়, আবার দুইটা প্লাস যদি গুণ করি তাহলেও প্লাস হয়, ঠিক আছে। আর বাদ বাকি দুইটাতে মাইনাস হয়, অর্থাৎ প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস অথবা প্লাস মাইনাস যেটাই গুণ করি না কেন মাইনাস হবে, এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা করে নিছি। তাহলে এখন এর সামনে কি আছে +5, এর সামনে কোনো চিহ্ন নাই মানে +5, তাহলে যোগ প্লাসের, তাহলে এখানে আমরা কলমটা ধরবো, এই যে এখানে, ঠিক আছে, এখানে কলম ধরবো, ধরার পরে +5, তাহলে প্লাস কোন দিকে যায় ডান দিকে, তাহলে ডান দিকে যাবো 1 2 3 4 5, এখানে একটু বৃত্তের মতো ভরাট করবো, সরি বিন্দুর মতো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে ধরে রাখবো কলম, তারপর কত আছে -11, তাহলে এইখান থেকে এই মাইনাস কোন দিকে যায় বাম দিকে, যদি এখানে আবার +11 থাকতো তাহলে আবার এইদিকে ডান দিকে যেতাম আরও 11 ঘর, ঠিক আছে, কারণ প্লাস থাকলে ডান দিকে যাবে আর মাইনাস থাকলে বাম দিকে, তার মানে এখান থেকে আমরা এখন কি করবো 11 ঘর বাম দিকে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10 11, তার মানে এখানে, ঠিক আছে। তাহলে এটা -6, যে ঘরে হবে সেই ঘরের ইগুলো আমরা লিখে দেবো, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করলাম, প্রথমে এইখান থেকে আমরা গেলাম এইখানে, তাই না, এইখানে, আবার এইখান থেকে আমরা কি করলাম ঘুরে চলে আসলাম এইখানে, এই হয়ে দিত। তোমরা স্কেল দিয়ে ধরে তারপরে দাগ দিও, ঠিক আছে, আমি হাত দিয়ে দিচ্ছি, আঁকা বাঁকা হয়ে যাচ্ছে, এই দাগগুলো সমান করে দিও, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত -6, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। তো সবগুলো এখন এভাবে করে ফেলতে পারবো না, একদম ইজি কিন্তু। দেখো এটাকে যদি এখন তাহলে আমরা গুণ করি, এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাস যদি কোনো চিহ্ন না থাকলে তার সামনে কী থাকে প্লাস থাকে, তাহলে প্লাস আর মাইনাস যদি গুণ করি কী হয়ে যাবে, প্লাস মাইনাসে বলো তো মাইনাস, আলাদা চিহ্ন যেহেতু তাহলে মাইনাস, এখানে হয়ে যাবে 1। আবার এখানে দেখো এখানে প্লাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে -7, এভাবে রাখার পর তারপরে আমরা সংখ্যা রেখা নেব, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি আমাদের মিডল হয় 0, এবার যাবে 1 2 3 4 5 6 7 8 9 10, +1 2 3 4, এটা হয়ে যাবে 5, আর এটা হয়ে যাবে একবারে 10, আর এদিকে 1 2 3 4 5 6 7 8 পর্যন্তই নিলাম, ঠিক আছে। তাহলে -1 2 3 4 5 -5 6, এটা হচ্ছে 7, ওকে। আচ্ছা, এখন কি করব, সেমভাবে -1, তাহলে এখানে কলম ধরবো, মাইনাস হলে কোন দিকে যায় বাম দিকে, তাহলে এখান থেকে বাম দিকে গুনে আসবো, -1 মানে 1 ঘর, এই 1 ঘর এখানে,
এটাকে আমরা বিন্দুর মতো করব একটু ভরাট, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার কেসে -7, তারপরে এইখান থেকে আবার কয় ঘর পর্যন্ত বামে যাব? 7 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 এইখানে এটাকে ভরাট করব, ঠিক আছে। এটা -8 ঘর। তারপরে প্রথমে আমরা কি করলাম, এখান থেকে এখানে আসলাম, আবার এইখান থেকে আবার কি করলাম, এখানে আসলাম 8 পর্যন্ত। ওকে, সো এভাবে কী করে দেবো আমরা, তীর দিয়ে দেখাই দেবো। তাহলে এখানে লাস্টে আসছে কত? -8। তাহলে ইকুয়াল -8। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে হয়। বাকি আর একটা আছে, এটাও কি দেখাই দেবো, চলো দেখাই দেই। তাহলে এটা কী হবে, এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে হয়ে যাবে 5 আর যোগ 10। তাহলে এখন আমরা কি করব, সংখ্যা রেখা নিয়ে নেব, নিলাম, একটা মিডিলে দিয়ে দেবো 0। তারপরে এদিকে প্লাস 1 2 3 4 5 6 7 8 9 10, প্লাস 1 2 3 4 5 6 7 8 9 একবারে 10। ওকে, আচ্ছা, আর এদিকে মাইনাস 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে -1 2 3 4 5 দিয়ে নিলাম। এখন কি করব দেখো, তাহলে এখানে আমরা কলম ধরবো, প্রথমে -5 আছে, তাহলে বাম দিকে যাব, প্রথমে 1 2 3 4 5 এখানে এটাকে বিন্দুর মতো বানাবো। তারপরে আছে +10, তাহলে এখান থেকে আবার 10 +10 মানে প্লাস হলে ডান দিকে, তাহলে এখান থেকে আবার ডান দিকে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে এখানে +5। তাহলে প্রথমে আসলাম কোথায়, প্রথমে আসলাম এখান থেকে এখানে। ওকে, তারপরে এইখান থেকে আবার গেলাম কোথায়, এখানে। ওকে, সো এটা হয়ে গেল, এভাবে দিয়ে দেবো। লাস্টে আসছি কততে, +5-এ, তাহলে +5ও দিতে পারি, শুধু 5ও দিতে পারি। শুধু 5 দিলেও সেটা প্লাসই, যখন কোনো একটা সংখ্যা তার সামনে কোনো ঋণাত্মক চিহ্ন নাই, তার মানে সে কি, ধনাত্মক। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো, একদম ইজি কিন্তু। এখন দেখো এখানে বলছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফল নির্ণয় করো। এতক্ষণ আমরা এই দাগ টেনে টেনে করলাম না, এখন আমাদের দাগ টেনে করার দরকার নেই। ক নাম্বার আমাদের দিছে সংখ্যা রেখা ছাড়াই, কত আছে, 11 প্লাস ইন্টু -7। ওকে, তাহলে এটাকে কী করবো, এই যে 11 আছে, 11ই থাকবে। এই প্লাস আর মাইনাস পাশাপাশি দুইটা যোগ বিয়োগ একই সাথে বসে না, ঠিক আছে। এই জন্য পাশাপাশি থাকলে, ব্র্যাকেট দিয়ে আটকানো থাকলে কী করে দিতে হয়, গুণ করে দিতে হয়। ওকে, তাহলে গুণ করবো, প্লাস মাইনাস একটু আগেও তোমাদের দেখাই দিয়েছি, প্লাস আর মাইনাস গুণ করলে কী হবে বলো তো, মাইনাস হয়ে যাবে। যদি একই হতো, এখানেও যদি মাইনাস হতো তাহলে মাইনাস মাইনাসে প্লাস হতো, আবার এখানে যদি প্লাস হতো তাহলে প্লাস প্লাসে প্লাস হতো। ওকে, যেহেতু আলাদা চিহ্ন তার মানে মাইনাস হবে। তারপরে এখানে 7 আছে, 7, তাহলে এখন তো যোগ করতেই পারবো, তাই না, 11 থেকে 7 বাদ, ইজি না। আগের যে অঙ্ক করছি আমরা 1 2 3 4-এ, সেই একই জিনিস কিন্তু। তাহলে 11 থেকে 7 বাদ দিলে কত হয়, 4 হয়। বুঝা গেছে, এটাই অ্যান্সার। খ নাম্বার যদি দেখি, এখানে দেখো খ নাম্বার কী বলছে, -13 যোগ, তারপর কত আছে, যোগ 18। তাহলে এটা কি হয়ে যাবে, এর আগে কিছু নাই মানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -13, এখানেও প্লাস এখানেও প্লাস, তাহলে এখানে কী হবে এবার বলো তো, এখানে প্লাস এখানে প্লাস, একই চিহ্ন, তার মানে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে 18। তাহলে দেখো তো, একটা প্লাসের আর একটা মাইনাসের, তার মানে কী করতে হবে, বিয়োগ করতে হবে। একটা যদি প্লাস হয় আর একটা যদি মাইনাস হয়, অর্থাৎ একটা যদি যোগ হয় আর একটা যদি বিয়োগ হয়, তাহলে সেটাকে কী করতে হয়, বিয়োগ করতে হয়, ঠিক আছে। তাহলে ছোটোটার থেকে বড়োটা জাস্ট বিয়োগ করে দেবো। ওকে, বা এটা প্লাস আছে 18 আর এটা মাইনাস আছে 13, তার মানে 18 থেকে 13 বাদ দিতে হবে, ঠিক আছে। এভাবেও আমরা দিতে পারি, তাহলে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। 18 থেকে 13 বাদ দিলে কত হয়, 5। এখন খেয়াল করতে হবে তোমাকে, এই 5-এর আগে যোগ হবে না বিয়োগ হবে। আমরা দেখব যে বড় সংখ্যা কত, এখানে 13 আর এখানে 18, বড় কত, 18 বড়। 18 আগে কী আছে, যোগ চিহ্ন আছে, তাহলে এর আগেও যোগ হবে। যেহেতু একটা সংখ্যা, এই একটা সংখ্যার আগে কী দিতে হয় না, যোগ আমরা দিই না, নাই মানে কি আছে, এখানে যোগ চিহ্ন কিন্তু আছে। ওকে, সেমভাবে এটাও কিন্তু একই জিনিস। এখানে দেখো বিয়োগ করছি, বিয়োগ করার পরে এর সামনে যোগ হবে না বিয়োগ হবে, কী করে বুঝবো, এই দুইটার মধ্যে বড়কে 11, 11-এর আগে কী আছে, কোনো চিহ্ন নাই মানে যোগ আছে, তার মানে এর সামনেও যোগ আছে। ওকে, তারপরে গ নাম্বারটা যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো কত আছে, -10 ব্র্যাকেট প্লাস প্লাস 19 19, তাহলে এইটাও সেম জিনিস। এটা কী হবে, -10, এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস কী হয়ে যাবে,
প্লাস এখানে কত হয়ে যাবে 19। তাহলে এক জিনিস, একটা যোগের একটা বিয়োগের, কোনো সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক অর্থাৎ যোগ নাকি বিয়োগ সেটা চেনা যায় তার সামনের চিহ্ন দেখে। ঠিক আছে, 19-এর সামনে যোগ আছে তার মানে 19 হচ্ছে যোগ, 10-এর সামনে বিয়োগ আছে তার মানে 10 হচ্ছে বিয়োগ। ঠিক আছে, তার মানে 19-এর থেকে 10 বাদ দিতে হবে, 19-এর থেকে 10 বাদ দিলে কত হবে 9। এখন এই 9-এর আগে যোগ হবে না বিয়োগ হবে বলো তো? অবশ্যই যোগ হবে। কেন? কারণ এই দেখো 19 বড়, 19-এর আগে যোগ চিহ্ন আছে, এই জন্য এর আগেও যোগ হবে। এই জন্য একবার সর্ববামে একটা সংখ্যার সাথে আমরা যোগ দেই না, দেই নেই মানেই আছে। ওকে, আচ্ছা তারপরটা যদি আমরা লক্ষ্য করি ঘ নাম্বার, এখানে আমাদের কি আছে দেখো, -1 ব্র্যাকেট প্লাস -2 ব্র্যাকেট প্লাস ইন্টু -3, এটাই তো আছে। তাহলে আমরা কি করবো, এই ব্র্যাকেটগুলো আগে তুলবো গুণ করে করে, এর আগে প্লাস আছে তাহলে প্লাস আর এই মাইনাস কী হয়ে যাবে মাইনাস, এখানে 1, এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কী হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস, আলাদা চিহ্ন তাহলে মাইনাস, এখানে 2, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -3। এবার দেখো তো তুমি আমাকে বলো তো এখানে যোগ আছে কয়টা বিয়োগ আছে কয়টা? সবগুলোই কিন্তু বিয়োগ। কোনো সংখ্যা যোগ নাকি বিয়োগ সেটা চেনা যায় তার সামনের চিহ্ন দেখে। এখানে 1-এর সামনেও দেখতেছি বিয়োগ, 2-এর সামনে দেখতেছি বিয়োগ, 3-এর সামনেও দেখতেছি বিয়োগ, তার মানে এই সব কটাই কী হয়ে গেছে বিয়োগ। এখন তোমাকে আমি যদি বলি তাহলে এই সব কটা বিয়োগ, তাহলে এখন কি করব, সবগুলোকে বিয়োগ করব, কেউ একটা বিয়োগ করব, ভয় পাওয়ার কোনো দরকার নাই। সবগুলো বিয়োগ হলে কি করতে হয়, মনে করো আমি যদি তোমাকে এখন বলি এই একটা পচা আম তোমাকে একজন দিছে, আরও 2টা পচা আম একজন তোমাকে দিছে, আরও 3টা পচা আম মনে করো তুমি এক জায়গাতে পাইছো, বা তোমার যে আমগুলো আগে ছিল সেগুলো পচে গেছে। ঠিক আছে, তার মানে তোমার কাছে এখন কয়টা পচা আম, একটা পচা আম আছে এক ভাগে, আর এক ভাগে আছে 2টা পচা আম, আর এক ভাগে আছে 3টা পচা আম। এখন তোমাকে যদি বলি তোমার কাছে মোট কয়টা পচা আম আছে, তুমি বের করতে পারবে না। এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে কয়টা হয়ে গেল 5টা, আর এখানে একটা, তাহলে কয়টা 6টা। তার মানে তোমার কাছে কয়টা পচা আম আছে 6টা, তার মানে এখানে কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে এই 6-এর আগে কী হবে, সবগুলোই পচা। এখন তুমি পচা আমগুলো ধরো এক জায়গায় করছো, পচা আমগুলোকে তুমি যখন এক জায়গায় করো সেই আমগুলো কি ভালো হয়ে যায়? সে আমগুলো কিন্তু ভালো হয় না, পচা পচাই থেকে যায়, তাই না? এই জন্য মাইনাসগুলোকে যখন এক জায়গায় করছি এই মাইনাসটা মাইনাসে থেকে যাবে, মানে পচা পচাই থেকে যাবে। একটা পচা, 2টা পচা, 3টা পচা মিলে কয়টা হয়েছে 6টা পচা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ইজি না এবং মজা না? মজা কিন্তু। অর্থাৎ অঙ্ক সবগুলো যদি মাইনাস হয় তাহলে সবগুলোকে মাইনাস হলেও কী করা লাগে, সেগুলোকে যোগ করা লাগে। যোগ করে দিলাম 3টে 2টে 5টা, 5টাকে 6টা, কিন্তু এই মাইনাস চিহ্নের সাথে থেকে যায়। ওকে, আচ্ছা তারপরে একটা আছে লাস্ট, এখানে দেখো এখানে কি বলছে, -2 ব্র্যাকেট +8 প্লাস -4। তাহলে সেমভাবে আগে কি করব, এই কাজগুলো করে নেব। এর আগে প্লাস, এই ব্র্যাকেটের আগে প্লাস আছে, তাহলে প্লাস আর এই মাইনাসে কী হবে -2, এই 8 আছে 8, এই প্লাস আছে আর এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে, ও সরি 8 তো লিখিনি, আচ্ছা তারপরে এই প্লাস আছে এই মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে 4 আসছিল 4। এখন তুমি আমাকে এখানে বলো তো এখানে কয়টা প্লাস আছে আর কয়টা মাইনাস আছে? 8-এর আগে প্লাস আছে, তার মানে এইটা শুধু যোগের, আর এই দুইটা হচ্ছে বিয়োগের। 4-এর আগে মাইনাস আছে, 2-এর আগে মাইনাস আছে, মানে এই দুইটা বিয়োগের। তাহলে যোগগুলোকে আলাদা করব আর বিয়োগগুলোকে আলাদা করব। ঠিক আছে, মনে করো ভালো আম, এখানে আছে 8টা ভালো আম, আর এই 2টা পচা আম, আর এই 4টা পচা আম। তাহলে ভালো আমটাকে এক জায়গায় রাখবো, এখানে রেখে দিলাম ধরো 8। যখন সামনে নিয়ে আসছি তখন আর প্লাস দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই প্লাসটা নাই মানেই আছে। আর এখন কি করব, এখন এই পচাগুলোকে এক জায়গা করবো। মনে করো এখানে পচা 2টা আর এখানে পচা 2টা, তাহলে কয়টা হয়ে গেল 6টা, 4টার 2টে 6টা, তাহলে এখানে যাবে 6টা, সাথে পচা কিন্তু থেকেই যাবে, যে পচা যেহেতু আছে পচা থেকেই যাবে। এখন দেখো তো পারবা না? এখন কিন্তু পারবা। 8 যোগ আর 6 হচ্ছে বিয়োগ, মানে 8-এর থেকে 6 বাদ কত হবে 2, 2-এর আগে প্লাস হবে না মাইনাস হবে? অবশ্যই 8-এর আগে প্লাস আছে, এই জন্য এর আগে প্লাস হবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? কঠিন না কিন্তু, ইজি, খালি তোমাকে জাস্ট একটু বুঝতে হবে। 3 নাম্বার দেখো কি বলছে, যোগফল নির্ণয় করো। ক নাম্বার, এই যে একটু আগে যে যোগ করলাম একই জিনিস, তাহলে এখানে কি দিয়েছে 137 এবং এত, তার মানে এত এবং এত যোগ করা লাগবে, তাহলে এত যোগ এত। এটাকে আমরা কী করবো, মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে আটকে লিখবো এভাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে কী হয়েছে এখন দেখো তো, তাহলে 137 ঠিকই রাখবো। এতক্ষণ যেভাবে গুণ করলাম এই প্লাস দিয়ে মাইনাসকে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 35 আছে 35, তাহলে 137-এর থেকে 35 আমাদের কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে বিয়োগ করি, 5 হাজার করতে হলে 7 হবে, 2 হলে হাতে আমার কিছুই নেই, 3 মিলে গেল 0, আর এই 1 1, তার মানে 102। এটাই আমাদের অ্যান্সার।
খ নাম্বার যদি দেখি এখানে দেখো কি আছে, -52 যোগ করতে বলছে, তার মানে যোগ আর কত 52, ঠিক আছে। তাহলে এখন এখানে কত হবে বলো, মনে করো তোমার কাছে 52টা পচা আম ছিল আর 12টা ভালো আম আছে, ঠিক আছে। তাহলে মিলে গেলে তোমার কি এখানে লাভ হলো, কিছুই কিন্তু না, অর্থাৎ 52 থেকে 52 বাদ, 52 থেকে 52 বাদ, ওকে। তাহলে কি হবে, 0, তোমার কাছে কী রইল না, কিছুই রইল না, অর্থাৎ 52টা ভালো আম ছিল, তোমার কাছ থেকে 52টা ভালো আম পয়সে গেছে, ভালো আম কী গেছে, পয়সে গেছে। তাহলে কি কিছুই রইল, কিছুই রইল না। সোজা কথা 52 থেকে 52 বাদ, 52 প্লাস 52 মাইনাস, মানে 52 থেকে 52 বাদ দিলে কত হয়, 0, ওকে। আচ্ছা, তারপরে কি আছে, গ নাম্বার আছে, এই যে এটা, এখানে 3টা আছে, কোনো সমস্যা নাই। -31 যোগ করতে বলছে যেহেতু, তাহলে যোগ, তারপর কত আছে 39, 3 9, তারপরে যোগ, তারপর কত আছে 1 9 19, হয়ে গেল। এখন এটাকে আমরা কী করব, যোগ করব। এখানে দেখো তো যোগ আছে কয়টা, দুইটাই, 19 যোগের আর হচ্ছে 39 হচ্ছে যোগের, আর এটা হচ্ছে বিয়োগের। তার মানে কী করবো, যোগগুলোকে এক জায়গা করব, ঠিক আছে। মানে ভালো আম, এটা ভালো, এটাও ভালো, তাহলে ভালো দুটোকে এক জায়গা করবো, এক জায়গা মানে এক জায়গা করা মানেই যোগ করা। তাহলে এখানে দেখো 9 আর 9 কত হবে 18, 18 8, হাতে আমার 1, 1 আর 1 2, 2 আর 3 5, 58, ঠিক আছে। আর যে পচা 31টা এখানে রাখলাম, পচা 31, ঠিক আছে। এখন কি করবো, এখন জাস্ট সোজাসুজি বিয়োগ, 58 থেকে 31 বিয়োগ, তাহলে কত হবে, 1 আছে কত হলে 8 হবে, 7 হলে, হাতে আমার কিছুই নেই, 3 আছে কত হলে 5 হবে, 2 হলে 27, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর কত ছিল, আর একটা ছিল এইটা, তাই না, এটাও আমরা এভাবেই করে ফেলতে পারি। দেখো কত কত আছে, -50, তাহলে যোগ, যেহেতু -200 আছে, সরাসরি একসাথে দুইটা চিহ্ন বসে না, এই জন্য ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিতে হয়, 200, তারপরে যোগ 300। তাহলে এটাকে কি করব, এখানে -15 আছে, 15ই থাকবে, এই প্লাস আর এই মাইনাস কী হয়ে যাবে, প্লাস মাইনাসে -200, আর এখানে যোগ, এখানে কত আছে 300, ঠিক আছে। আচ্ছা, তাহলে খেয়াল করো তো, এখানে বিয়োগের আছে দুইটা, এটা আর এইটা, আর যোগের আছে একটা, এইটা, তাহলে যোগটাকে সামনে নিয়ে আসবো 300, আর এই পচাম 50টা, আর এখানে আছে আরও 200টা পচাম, তাহলে কয়টা হয়ে যাবে 250টা, 250টা, আর পচা চিহ্ন কিন্তু গায়ের সাথে লেগেই থাকবে, এই জন্য যে পচাটা রইলেই। তাহলে এখন সোজা হিসাব, 300 থেকে 250 বাদ দিলে কত হবে, শুধু 50, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা কিন্তু 5। বুঝা গেছে, ইজি না, একদম ইজি, কিন্তু একদম ছোট মানুষও কিন্তু এই অঙ্কগুলো করে ফেলতে পারবে, তোমাদের সাথে অনেক ছোট ছোট মানুষগুলো। এখন দেখো যোগফল নির্ণয় করো, আবার দিছে একই জিনিস, এতক্ষণ যা করছি সেম জিনিস, কত আছে -7 ব্র্যাকেট দিয়ে আটকাবো, প্লাস -9 প্লাস 4 প্লাস 16, তাহলে এতক্ষণ যেভাবে করলাম, এর আগে প্লাস আছে, তাহলে প্লাস আর মাইনাসে -7, এখানে প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -9, এখানে +4, তারপর আছে +16। এখন দেখো তো এখানে প্লাস আছে কয়টা, মাইনাস আছে কয়টা, এই 4 এর আগে প্লাস, তার মানে এটা প্লাস, 16 আগে প্লাস মানে এটা প্লাস, এইটা আর এটা প্লাস, এই দুটো প্লাস, তাহলে যোগ দুটোকে এক জায়গা করবো, 16 আর 4 কত হয়ে যাবে 20, ঠিক আছে। আর পচা আছে কয়টা, দুইটা, এটা আর এটা, এখানে আছে 7টা, এখানে আছে 9টা, তাহলে কয়টা হয়ে যাবে 7 9 16, এর সামনে কিন্তু থেকে যাবে, যে পচা চিহ্ন থেকেই যাবে, তার মানে 20 থেকে 16 বাদ এখন কত হবে 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে। সো খ নাম্বার যদি আমরা দেখি সেম জিনিস কিন্তু, ওকে। তাহলে কি করব, এটা দেখো তো, 37 আছে, 37, এই যোগ আর এই বিয়োগ, তাহলে প্লাস মাইনাসে -2, তারপরে এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে, তাহলে প্লাস মাইনাসে -65, এখানে যোগ আছে, এখানে বিয়োগ, তাহলে প্লাস মাইনাসে -8। এখন দেখো তো এখানে যোগ আছে কয়টা আর বিয়োগ আছে কয়টা, এই 37-এর আগে কোনো চিহ্ন নাই, মানে এর আগে যোগ আছে, ঠিক আছে, আর বাদ বাকি সবগুলো বিয়োগ, এর আগে বিয়োগ, এর আগে বিয়োগ, এর আগে বিয়োগ, তাহলে 37কে রাখবো 37, আর এই সব পচা কয়টাকে কী করবো, এক জায়গা করে দেবো, ঠিক আছে। তাহলে এক জায়গা করে, এক জায়গা করা মানে যোগ করা, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে দেখো 15, ঠিক আছে, 8 5 13, 13 আর 2 15, 15 5, হাতে আমার 1, 6 আর 1 7, এই সবগুলোকে এক জায়গা করছি পচা, তাহলে পচা চিহ্ন সামনে কিন্তু থেকেই যাবে। এবার দেখো একটু লক্ষ্য করো, এখানে সেম জিনিস, এটা যোগ, এর আগে চিহ্ন নাই মানে যোগ, আর এটা বিয়োগ, তার মানে একটা যোগ আর একটা বিয়োগ, একটা যোগ আর একটা বিয়োগ হলে কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়, বড়টার থেকে আগে ছোটোটা বিয়োগ করে দেবো,
যদি ওইভাবে বিয়োগ না করতে পারো, যে প্লাস মাইনাসের বিয়োগ না করতে পারো, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ এই একটা যোগ আছে আর একটা বিয়োগ আছে, এই 37-এর আগে কোনো চিহ্ন নেই, মানে কি আছে, যোগ আছে, একটা যোগ, আর 75-এর আগে বিয়োগ, তার মানে একটা যোগ একটা বিয়োগ থাকলে কী করতে হবে, বিয়োগ করতে হবে। সাধারণ বিয়োগ, আমরা যেভাবে সাধারণ বিয়োগ করি না সেরকম বড়টার থেকে ছোটোটা বিয়োগ করে দেবো। তাহলে দেখো এখানে আমাদের কথা আছে 75, এখানে 37, তার মানে আমরা কী করবো, বিয়োগ করব সরাসরি। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কত আছে 7, তাহলে এখান থেকে যদি বিয়োগ করি 7 আছে কত হলে 15 হবে, 8 হলে, হাতে আমার 1, 3 একে 4, 4 আছে কত হলে 7 হবে, 3 হলে, তাহলে দিয়ে দিলাম 3। এখন কথা হচ্ছে এই 38-এর আগে আমাদের কি হবে, প্লাস না মাইনাস হবে। এখন এই দুটো সংখ্যা 37 আর হচ্ছে 75 বড়কে, এই দুটোর মধ্যে বড় হচ্ছে 75, 75 আগে কি আছে, বিয়োগ চিহ্ন আছে, তার মানে এর আগেও কিন্তু বিয়োগ হবে। ওকে, সো বড়টার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নই কিন্তু হয়, মাস্ট, এখানে কিন্তু দিতেই হবে। এখন বলতে পারো বাকিগুলোর তো দেয়নি, বাকিগুলোরও কিন্তু হয়ে গেছে। এখানে দেখো 20-এর থেকে 16 বাদ দিয়েছি 6, তাহলে এখানে 6-এর আগে কোন চিহ্ন হবে সেটা দেখার জন্য দেখতে হবে এই দুটোর মধ্যে বড়কে, বড় 20-এর আগে কি আছে, প্লাস, মানে এর আগেও প্লাস। বলতে পারো কই প্লাস, যখন দেই নেই মানে এখানে কি আছে, প্লাস আছে। বোঝা গেছে, সবগুলো কিন্তু একইভাবে চলে আসছে, একই নিয়ম। সো এটাই হচ্ছে এখানের অ্যান্সার। সো এই ছিল আমাদের 3.2-এর সমাধান। ওকে, আশা করি বুঝতে পারছো। সব অঙ্কগুলো কিন্তু আমি একদম ভেঙে ভেঙে তোমাদের করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবাই আসলে ক্লিয়ার হয়ে যাওয়া, ঠিক আছে। তারপর কমেন্ট করে জানিও কতটুকু বুঝতে পারছো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। ওকে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।